সাজবাতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। পাশাপাশি এটাও তোমাদের সামনে বলে রাখছি যে এবছরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমি তোমাদের সাজেশানে দিয়েছি, সেই প্রশ্নগুলো সবই ভিডিও দেওয়া আছে, সবগুলোই ভিডিও দেওয়া আছে, একটু দয়া করে দেখে নেবে। আর পিডিএফ যারা চেয়েছিলে এসএকিউ, আমার বিশ্বাস তাদের আমি সবাইকেই পিডিএফগুলো দিয়েছি এসএকিউ। অনেকে এমসিকিউ পিডিএফ চাইছো, কিন্তু এমসিকিউর পিডিএফটা আমি এই মুহূর্তে দিতে পারছি না, কারণ এমসিকিউর ভিডিও 4টে হবে, আমি 2টো অলরেডি দিয়েছি, আজকে একটা দেব আর লাস্ট আর একটা দেবো, মোট 4টে এমসিকিউর পিডিএফ এবং সেগুলো আমি যখন করব তখন তোমাদের বলে দেব। কিন্তু এসএকিউ যেগুলো দিয়েছি আর এই যে 4টে এমসিকিউর যে ভিডিও আমি দিচ্ছি বা দেব, আশা করছি এইগুলো করলেই এবার 2024 সালের উচ্চ মাধ্যমিকের এসএকিউ এবং এমসিকিউ কমপ্লিট হবে এবং আমার বিশ্বাস তোমরা এখান থেকেই প্রশ্নগুলো পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বা পেয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর বড় প্রশ্নের ক্ষেত্রে আমি ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি, একটু দয়া করে দেখে নিও। আর এবারেও আমি বলে রাখি যে আমি নেক্সট এই 4টে এমসিকিউ পিডিএফ দেওয়ার পর, এই ভিডিও দেওয়ার পর বড় প্রশ্নের জন্য আমি আবারও ভিডিও বানাবো। তোমাদের যেগুলো খুব অসুবিধে, অনেকে বলেছে স্যার ট্রুম্যান মার্শাল পরিকল্পনা, কোরীয় সংকট, এই যে প্রশ্নগুলো, রাওলাটাইন, এই যে প্রশ্নগুলো আছে, কিছু কিছু তোমাদের জায়গায় কনফিউশন আছে, সেগুলো দূর করবার জন্য বড় ভিডিওগুলো দেব এবং সেখানে কোন কোন পয়েন্টগুলো লিখতে হবে আমি সেগুলো উল্লেখ করে দেবো, সেই সময়টুকু আমাকে দেবে। এবং আমি আবারও বলছি, এডুকেশানের এসএকিউ আমি সাজেশান করেছি এসএকিউ এর জন্য, সেটাও তোমাদের দেব, রাষ্ট্রবিজ্ঞানেরও দেব, কিন্তু একটু সময় দিতে হবে। তাহলে সরাসরি শুরু করছি, আজকের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেইগুলো। ইতিহাস হলো এক প্রকার বিজ্ঞান, এর কম নয় বেশি নয় উক্তিটি কার? জন বিউরি। পঞ্চতন্ত্র গ্রন্থের লেখককে তোমরা জানো, বিষ্ণু শর্মা। দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যবাদ বিরোধী আন্দোলনের নেতা কে ছিলেন? নেলসন ম্যান্ডেলা। পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম উক্তিটি কার? লেনিন। বাংলার দ্বৈত শাসনের অবসান ঘটান কে? ওয়ারেন হেস্টিংস। গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে রেলপথ। ভারতের প্রথম কার্পাস কল স্থাপিত হয় কোন জায়গায়? ঘুষুরিতে। এবার হচ্ছে স্তম্ভ। এআইটিউসির সঙ্গে কার নাম জড়িত? লালা লাজপত রায়। মেট্রোপলিটন ইনস্টিটিউশনের সঙ্গে কার নাম জড়িত? বিদ্যাসাগর। আর্য সমাজের সঙ্গে কার নাম জড়িত? স্বামী দয়ানন্দ সরস্বতী। রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1897 সালে। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে কত সালে গিয়েছিলেন? 1893 সালে। ম্যান মেকিং রিলিজিয়ানের প্রবর্তককে বা ম্যান মেকিং রিলিজিয়ানের কথা কে বলেছিলেন? স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারত পরিব্রাজক, রাজযোগ, জ্ঞানযোগ, এই গ্রন্থগুলির লেখককে? স্বামী বিবেকানন্দ। নেক্সট হচ্ছে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের অধ্যক্ষ কে ছিলেন? থিওডোর বেক। চীনে মেফোর্ট আন্দোলনের ডাক দেন কে? চেন তুশিউ। পৃথক পাকিস্তানের দাবি ঘোষণা করায় কোন অধিবেশনে? 1940 সালের লাহোর অধিবেশনে। অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? বি.আর. আম্বেদকর। লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1916 সালে মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? সতীশচন্দ্র সামন্ত। ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? পট্টভি সীতারামাইয়া। যে পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি হন এবং গান্ধীজির মহান উক্তি ছিল এই সময়ে যে পট্টভি সীতারামাইয়ার হার মানে আমার হার। এরপর দোকানে স্তম্ভ মেলানো। আলজেরিয়া স্বাধীনতা লাভ করে কত সালে? 1962 সালে। ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে কত সালে? 1949 সালে। জেনারেল নগুইবকে মিশরের সেনানায়ক, জ্যাকুস ম্যাথুকে ফরাসি জেনারেল। তাহলে এইগুলো। এবং বান্দুং সম্মেলন অনুষ্ঠিত কত সালে? 1955 সালে। পেরেস্ত্রোইকার প্রবর্তক ছিলেন কে? গর্বাচেভ। ন্যাটোর সম্পূর্ণ নাম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। দিয়েন বিয়েন ফুর যুদ্ধ সংঘটিত হয় কাদের মধ্যে? ফ্রান্স ও ভিয়েতনামের মধ্যে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল? 1985 সালে। ভারতের পরিকল্পনা কমিশন গঠন করেন কে? জওহরলাল নেহেরু। ভারতের মহাকাশ কর্মসূচির জনককে? বিক্রম সারাভাই। ভারতীয় অর্থনীতিতে উদারীকরণের সূচনা করেন কে? মনমোহন সিং। এই দেখো, এই সেটের হচ্ছে 24টা প্রশ্ন। পাশাপাশি বলে রাখি, যারা অনলাইন ক্লাস করতে চাও
যদি ভালো লাগে আমার পড়াটা যদি করতে চাও অবশ্যই তোমরা 9153 690 676 এই ফোন নম্বরে যোগাযোগ করবে, তারপর আমি বাদবাকিটা বলে দেবো। আবারও বলছি, কিছু প্রশ্ন নিয়ে কনফিউশন আছে, সেই কনফিউশন প্রশ্নগুলো নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও দেব। তোমরা অনেকেই বলছো, সেগুলো আমি অবশ্যই দেব, শুধু একটু সময়ের অপেক্ষা। দেখো পরের আরেকটা সেট 24টা প্রশ্নের। 71-এর ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতাকে সুফিয়া কামাল। জ্যোতি বসুর লেখা বলো তো কি বইটার নাম? যতদূর মনে পড়ে, মনে রাখবে কিন্তু এখান থেকে। নেক্সট, সব ইতিহাসের সমকালীন ইতিহাস উক্তিটি কার? ক্রোচের। ভারতের যে রাজ্যে ইংরেজদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে সেটা কোথায়? সুবে বাংলা। নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি ব্যবহার করেন কে? আমেরিগো ভেসপুচি। যে বাংলার দ্বৈত শাসক, কে বাংলার দ্বৈত শাসনের অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস। কত সালে? 1772 সালে। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতাকে? লর্ড ওয়েলেসলি। 1800 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় কোথায়? মহারাষ্ট্রে, বোম্বে থেকে থানে পর্যন্ত 1853 খ্রিস্টাব্দে। এটা কিন্তু মাথায় রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। এবারে দেখো একটা স্তম্ভ মেলানো। প্রার্থনা সমাজের সঙ্গে কার নাম জড়িত? আত্মারাম পাণ্ডুরঙ্গ। জ্যোতিবা ফুলের সঙ্গে কার নাম জড়িত? জ্যোতিবা ফুলে কোন বইটা লিখেছিলেন? গুলামগিরি। আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে? দয়ানন্দ সরস্বতী। অ্যানিবেশন কি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত? থিওসফিক্যাল সোসাইটি। আর ভারতে থিওসফিক্যাল সোসাইটির সঙ্গে জড়িত কে? মাদ্রাজের আদিয়ারে বাল গঙ্গাধর তিলক এবং মাদাম ব্লাভাডস্কি, মনে থাকে যেন। নেক্সট হচ্ছে প্রথম বাংলার সংবাদপত্রের নাম কি? সমাচার দর্পণ। প্রথম বাংলার সংবাদপত্রের নাম সমাচার দর্পণ, 1818 সালে। যার সম্পাদক ছিলেন জে মার্সম্যান। এবং দিগদর্শন, সেটাও 1818 সাল, সেটার সম্পাদক ছিলেন জে মার্সম্যান। এটাও কিন্তু দুটোই শ্রীরামপুর মিশন এবং কলেজ থেকেই কিন্তু এই পত্রিকাগুলো প্রকাশিত হতো। আর ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? তোমরা জানো, হিকির গেজেট বা বেঙ্গল গেজেট। কত সালে? 1780 সালে, মাথায় রাখবে কিন্তু। কুওমিনতাং দলের প্রতিষ্ঠাতাকে? সান ইয়াতসেন। এআইটিইউসির প্রথম সভাপতিকে? লালা লাজপত রায়। লখনৌ চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে? 1916 সালে, অনেকবার বলেছি। নবান্ন নাটকের রচয়িতাকে? বিজন ভট্টাচার্য। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিল? সতীশচন্দ্র সামন্ত। যার নেতৃত্বে ভারতের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তিনি কে? জওহরলাল নেহরু। জেনারেল তেজোর সঙ্গে কার নাম জড়িত? কোন দেশের নাম জড়িত? জাপান। হোচিমিনের সঙ্গে কোন দেশের নাম জড়িত? ভিয়েতনাম। চুয়েন লায়ের সঙ্গে কোন দেশের নাম জড়িত? চীন। সুকর্ণ কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? ইন্দোনেশিয়া। ফাল্টন বক্তৃতা কে দিয়েছিলেন? উইনস্টন চার্চিল। 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী সামরিক চুক্তির নাম কি? ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। কে করেছিল? মার্কিন যুক্তরাষ্ট্র। জেনারেল নেগিব কোন দেশের সেনানায়ক? মিশর। ভিয়েত মিন গঠন করেন কে? হো চি মিন। ঘানার পূর্ব নাম কি ছিল? গোল্ড কস্ট। প্যাট্রিক লুবাম্বা যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? কঙ্গো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? এই যে কনফিউজড একটা প্রশ্ন, আবারও বলছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। আবার কোনো কোনো জায়গায় আমি লিখেছি ইয়াহিয়া খান। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ে এই নামটা পাচ্ছি, তবে আমি বলি নুরুল উদ্দিনটাই লিখবে, তোমরা ওই ইয়াহিয়া খানটা লিখবে না। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল? ঢাকাতে। পরে দেখো আরেকটা সেট, আমরা আরেকটা 24 নম্বরের একটা সেট করছি। মিথ শব্দটি এসেছে মিথস, এটি কী শব্দ? গ্রিক শব্দ। সব ইতিহাস সমকালীন ইতিহাস, এটি কার? ক্রোচের। ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়ার স্বাধীনতা লাভ করে জাতিপুঞ্জের সদস্য লাভ করে কত সালে? 1950 সালে। জে এ হবসন ছিলেন একজন কোন জায়গার ঐতিহাসিক? ব্রিটিশ ঐতিহাসিক এবং অর্থনীতিবিদও। প্রথম স্বর্ণদায়ন পাশ হয় কত সালে? 1793 সালে। ওয়ালচাঁদ হীরাচাঁদ যে শিল্পের জন্য বিখ্যাত তার নাম কি? জাহাজ। ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় কাকে? ভারতীয় আমলাতন্ত্রকে। এরপরে একটা আমরা স্তম্ভ মেলানো দেখব। 1898 খ্রিস্টাব্দে কী হয়েছিল? শত দিবসের সংস্কার। 1911 সালে কী হয়েছিল? চীনে গণতন্ত্র প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়। 1919 সালে আরেকটা কী হয়েছিল? চীনে মেপট আন্দোলন হয়। 1915 সালে কী হয়েছিল? চীনে 21 দফা দাবি। যে পত্রিকার সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয় তার নাম কি? বঙ্গদূত পত্রিকা। নিরাকারী আন্দোলন সূচনা করেন কে? বাবা দয়াল সিং। যা সান মিন চুয়াই প্রতিষ্ঠা করেন কে? সান ইয়াতসেন। ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় কোথায়?
রাশিয়ার তাসখন্দে 1925 খ্রিস্টাব্দে, আর ভারতে প্রতিষ্ঠা হয় 1920 সালে কানপুরে। যেহেতু দুবার এই দলটি প্রতিষ্ঠা হয়েছিল বলে এর নাম দ্বিজ। তাহলে কোন পার্টিকে দ্বিজ বলা হয়? কমিউনিস্ট পার্টিকে বলা হয়। কেন? তার দুবার জন্মগ্রহণ। আর আমরা 11 এডুকেশনে পড়ে এসেছিলাম দ্বিজ কাদের বলা হয়? ব্রাহ্মণদের, আর ব্রাহ্মণ ক্ষত্রিয় বর্ষদের। কারণ এবার দুবার ওদের হচ্ছে কি বলি আমরা, পদ্ধতিগত দিক থেকে ওরা দুবার অনুষ্ঠান করে। একটা হচ্ছে উপনয়ন ধারণ আর একটা হচ্ছে জন্মলাভ। এই জন্য এদেরকে দ্বিজ বলা হয়। নেক্সট হচ্ছে 50-এর মন্বন্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণের বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা গ্রন্থের নাম অশনি সংকেত। মুসলিম লীগের অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়েছিল কোন অধিবেশনে? 1940 সাল লাহোর অধিবেশনে। দেখো কিছু কিছু প্রশ্ন বারবার আসছে, কিন্তু তার মানে বারবার আসলে সেইগুলো যে আসবেই এমন কোনো কথা নেই। যে প্রশ্নটা মোটামুটি সব প্রশ্নই দেখে যেতে হবে, এটা কিন্তু বারবার বলছি। দেশভাগ হলো একটা দৈব দুর্বিপাক, এই উক্তিটি কে করেছেন? মৌলানা আবুল কালাম আজাদ। এবার একটা স্তম্ভ, জেনারেল তেজো কোন দেশের সঙ্গে তার নাম জড়িত? জাপান। হোচিমিন কোন দেশের সঙ্গে জড়িত এই নামটি? ভিয়েতনাম। চৌয়েন লাই অবশ্যই চীন। সুকর্ণ ইন্দোনেশিয়া। 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সংস্থা, আমরা এর আগে দুটো সেটও পেয়েছি, ন্যাটো। জেনারেল নেগুব কোন দেশের সৈনিক? এটা আগেও পেয়েছি, মিশর। দিয়েন বিয়েন যুদ্ধ জহিয়াদকে, ভিয়েতনাম। পটাসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 1945 সালে। পিসি মহলানবিশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছিলেন? দ্বিতীয়। জোট নিরপেক্ষ আন্দোলন রূপকারকে? জওহরলাল নেহেরু। সার্ক সচিবালয় কোথায় অবস্থিত? একদম স্থায়ী, নেপালের রাজধানী কাঠমান্ডু। আর হচ্ছে প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া গ্রন্থের লেখককে? এম বিশ্বেশ্বরাইয়া। দেখো এ একটা, এবং লাস্ট চারটে আমি আজকে দেব। এই চারটে সেটের লাস্ট সেটটা হচ্ছে আবারও সেই একই প্রশ্ন আসবে। সব ইতিহাসের সমকালীন ইতিহাস, উক্তিটি কার? ক্রোসের। প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে? দাদাভাই নৌরোজি। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে? মহাদেব গোবিন্দ রানাডে। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে? রমেশচন্দ্র দত্ত। এরকম কিন্তু অনেক বই আছে, সেই বইগুলো কিন্তু আমাদের জেনে যেতে হবে। ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকারকে? রমেশচন্দ্র মজুমদার। ইয়ান দাবুর সন্ধি কত সালে হয়? 1826 সালে হয়। রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কত সালে? 1773 খ্রিস্টাব্দে। সিমনসিকের সন্ধি হয় কত সালে? 1895 সালে। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। এরপর একটা স্তম্ভ মেলানো, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? ডেভিড হেয়ার 1817 সালে। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? স্যার উইলিয়াম জোন্স 1784 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেছিল? লর্ড ওয়েলেসলি 1800 সালে। মেট্রোপলিটন ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেছিল? বিদ্যাসাগর। শুদ্ধি আন্দোলনের প্রবক্তা কে? দয়ানন্দ সরস্বতী। জাতীয় মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? নবগোপাল মিত্র। নবগোপাল মিত্রকে ন্যাশনালও বলা হয়। রামমোহনকে রাজউপাধি দিয়েছিলেন কে? দ্বিতীয় আকবর, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। রাজা রামমোহনের দুটো পত্রিকার নাম কি? মিরাতুল আকবর, সংবাদ কৌমুদি। কাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়? রাজা রামমোহন রায়কে। কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়? রাজা রামমোহন রায়কে। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তককে? লর্ড ওয়েলেসলি। কত সালে? 1798 সালে। কে প্রথম অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেছিল? হায়দ্রাবাদের নিজাম। 1909 খ্রিস্টাব্দে ভাইসরয় কে ছিলেন? লর্ড মিন্টো। এবারে বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ, 1909 সালের মল্লে মিন্টো এবং 1935 সালে ভারত শাসন আইন, এই দুটো পড়ে যাবে। আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে। মিরাট ষড়যন্ত্রমালা অভিযুক্ত হলেন কে? সোমনাথ লাহিড়ী, মুজফ্ফর আহমেদ, এস এ ডাঙ্গে, সিংরাবলী চেট্টিয়ার সব মিরাট ষড়যন্ত্র মামলার আসামি। এবং তিনজন বিদেশি ছিল, তোমরা জানো, ফিলিপ স্পার্ট, বেঞ্জামিন ব্র্যাডলে এবং হাসিনসান। এরা তিনজন বিদেশি, মনে থাকে জানো। নেক্সট হচ্ছে 1943 খ্রিস্টাব্দে বাংলা দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিল? 1943 কে লর্ড ওয়াবেল। লর্ড ওয়াবেলের সময়কাল কত? 1943 থেকে 1945। তারপরে কে আসবেন একদম স্বাধীনতা পর্যন্ত? লর্ড মাউন্ট ব্যাটেন, মনে থাকে জানো। ভারতের শেষ ভাইসরয়কে লর্ড মাউন্ট ব্যাটেন। জেনারেল তেজোকে? কোন দেশের নামের সঙ্গে জড়িত এই নামটি? জেনারেল তেজো সামরিক বা সমরনায়ক ছিলেন জাপানের। হোচিমিন কোন দেশের সঙ্গে এই নামটি জড়িত? ভিয়েতনাম। চৌয়েন লাই চীন। সুকর্ণ ইন্দোনেশিয়া। কতবার এই যে সেটগুলো আছে এবং এই সেটগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। 27 দফা দাবি পেশ হয়েছিল কোন সম্মেলনে? অবশ্যই বেলগ্রেড সম্মেলনে।
আচ্ছা, ন্যাটো গঠিত কত সালে? 1949 সালে। সোভিয়েত বিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের এই জোট, এবং এই জোট কে পুরো নাম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তুমি এটা বাংলা লিখে আসতে পারো, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। ফাল্টন বক্তৃতা অনেকবার বলেছি, আবারও বলছি, উইনস্টন চার্চিল। পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত এবং চীনের মধ্যে। নেক্সট হচ্ছে ভারতের মহাকাশ কর্মসূচির জনক, বলে দিয়েছি, ডক্টর বিক্রম সারাভাই। ভারতের পরিকল্পনা কমিশন গঠন হয় কত? 1950 খ্রিস্টাব্দে। আসওয়ান বাঁধ নির্মাণ করার ঘোষণা করেন কে? নাসের। এবং সার্কের ধারণা যার মস্তিষ্ক পোষিত, তিনি কে? জিয়াউর রহমান। দেখো, এই 4টে সেট আজকে দিলাম, পার্ট 3-তে হবে, এবং আর 4টে সেট দিলেই আমার MCQ কমপ্লিট। এবারে বলি, তোমরা অনেকে বলেছো যে স্যার কিছু কিছু প্রশ্নের উত্তর একটু বড় হবে, সেইগুলো ওই নির্দিষ্ট জায়গার মধ্যে কি করে লিখব। দেখো, এটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। কারণ হচ্ছে এটা কোনো মিথ নেই বা এটা কোনো ম্যাজিক না যে পরীক্ষা হলে গিয়ে ওটা ছোটো হয়ে যাবে। তাহলে পরীক্ষা হলে গিয়ে ছোটো হবে কখন? যখন তুমি আগে প্র্যাকটিস করবে তখন। ম্যাজিশিয়ানরাও কিন্তু প্রচুর প্র্যাকটিস করে, তবেই কিন্তু জনগণের সামনে তার খেলাটা উপস্থাপন করে এবং আমরা মোহিত হয়ে যাই, তাই তো? তাহলে এখানেও তাই, তোমাকে উডের ডেস্ক প্যাচ দিয়েছে, তুমি কি লিখবে? 1854 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ভারতের শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনা পেশ করেন তাকে উডের ডেস্ক প্যাচ বলা হয়। এটাই কিন্তু মূল উত্তর। এইবার যদি জায়গা থাকে তুমি সুপারিশ দুটো লিখে আসো, কিন্তু এইটা লিখতে গেলে তোমাকে একটু বাড়ি প্র্যাকটিস করতে হবে, তবেই না উত্তরটা কমপ্লিট হবে। মেকলে মিনিট কাকে বলে? টমাস বেবিংটন মেকলে ভারতের শিক্ষা সংক্রান্ত যে প্রতিবেদন পেশ করেন সেটা হচ্ছে মেকলে মিনিট। এখানে তিনি পাশ্চাত্য শিক্ষার দিকে তিনি মত প্রকাশ করেছিলেন। কমপ্লিট উত্তর। কে? টমাস বেবিংটন মেকলে। কত সালে? 1835 সালে। কি বিষয়টা? ভারতের শিক্ষা সংক্রান্ত বিষয়ক দলিল বা তার মতাদর্শ বা তার প্রতিবেদন। ঠিক এইভাবে উত্তরগুলো লিখে আসতে হবে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কাকে বলে? ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ভারতে সম্প্রদায়গত বিভাজন করেছিলেন জাতীয়তাবাদী আন্দোলনকে স্তব্ধ করবার জন্য। হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ প্রভৃতি শ্রেণীর মধ্যে থেকে নির্বাচনে দাঁড়াবার অধিকার দিয়েছিলেন। কত সালে? 1932 সালে। এইটা তোমাকে গুছিয়ে লিখে আসতে হবে। এইখানে তুমি যদি এলোমেলো করে লিখে সেটাকে বড় করে রাখো তাহলে তোমারই পক্ষে লিখতে অসুবিধা হবে। নির্দিষ্ট জায়গার মধ্যে লিখতে হবে। আর কিছু কিছু উত্তর দেখবে অনেক জায়গা থেকে থাকবে, সেই জায়গায় তুমি লিখে আসবে, কোনো অসুবিধা নেই। কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছে? উত্তর কী হবে? স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে। এখানে বেশি কথা লেখার জায়গা নেই। যদি বলা হয় ম্যান মেকিং রিলিজিয়ান বলতে কী বোঝো, তখন তোমাকে লিখতে হবে যে 1857 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। মূল উদ্দেশ্য ছিল ম্যান মেকিং রিলিজিয়ান। এর প্রকৃত মানে হচ্ছে প্রকৃত মানুষ তৈরি করা। এবার প্রকৃত মানুষ কাকে বলবো? যে নৈতিকতায়, যে সময়ানুবর্তিতায়, যে শৃঙ্খলায়, যে চারিত্রিক দৃঢ়তায়, যার আধ্যাত্মিক দিক থেকে যিনি মহান হবেন, তাকে এইগুলোকে একসঙ্গে বলা হচ্ছে সেই মানুষটি প্রকৃত মানুষ। ঠিক আছে? তাহলে এইভাবে তোমাকে লিখতে হবে। সুতরাং কিছু কিছু প্রশ্নের উত্তর, শত দিবসের সংস্কার যদি আসে, হচ্ছে যদি আসে, লং মার্চ যদি আসে, তাহলে কি করব? আমরা ঠিক ওইভাবে গুছিয়ে ছোট্ট করে আমাদের কিন্তু লিখতে হবে। তবে এটা জেনে রাখো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমন প্রশ্ন দেবে না যে প্রশ্নগুলো উত্তর আমরা ওই বক্সে লিখতে পারবো না, এমন কোনো প্রশ্ন কিন্তু দেবে না। আর যদি দেয় তাহলে আমরা লিখতে পারবো ওই বক্সের মধ্যে, তেমনভাবেই কিন্তু প্রশ্ন সেটারটা প্রশ্ন তৈরি করে। আরে বাবা, তারাও কি অমানবিক? তারাও মানবিক, তারাও তোমাদের সমব্যথী, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা লিখতে পারবে না, তোমরা পরীক্ষা হলে তোমাদের মনটা আরও চঞ্চল হবে, তো এই ব্যাপারটা কিন্তু তারা মাথায় আছে। সুতরাং অত ঘাবড়াবার কিছু নেই। সাল বেশি আসে না, বিগত বছরের প্রশ্নগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। আর এরপরে যে ভিডিওটা আমি বানাবো সেই ভিডিওতে আমি যেগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেই ইম্পর্ট্যান্ট প্রশ্নের কোন কোন পয়েন্টগুলো লিখতে হবে তাই নিয়েই একটা ভিডিও বানাবো, এবং ইম্পর্ট্যান্ট প্রশ্নের বড় প্রশ্ন নিয়েও ভিডিও দেবো তোমাদের। কোনো ঘাবড়াবার কিছু নেই। আমার অনুরোধ, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে। তোমাদের যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো জানিয়েও কমেন্টস করবে। সবাইকে ধন্যবাদ।